গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তা আজকে এই ভালো শুভ দিনে তোমাদের সবাইকে জানাই শুভ থাক, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি আমার গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম এবং বাবা মাকে প্রণাম জানিয়েও সকালটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভালো আছে। আর এখন বাজে 6:20। আমি আজকে অনেকটা ভোরে উঠেছি, 4:30 উঠেছি। উঠে কাজ টাজ করে নিয়ে আনাজ কাটা হয়ে গেছে, কেটে আমি তখন 5টা বাজে আমি হাঁটতে বেরিয়েছিলাম। 5:10 হাঁটতে বেরিয়েছি। এই বাড়ি এলাম 5:45, এসে একটু রেস্ট করে এখন বাজে 6:20। এলাম না, আজকে রান্না তেমন কিছু মাংস মাংস হবে না, কারণ আজ পূর্ণিমা, নিরামিষ রান্না হবে। সেই জন্য রান্নাটা বসিয়ে দিই, যেন অনেকগুলো রান্না আছে। আবার রবিবার আছে, দোকানে যেতে হবে, ছেড়ে যাবে আঁকার স্কুল। চলো কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধু, এখন আমি এই মটর, এটা হচ্ছে মটর, কুকারে বসিয়ে দিয়েছি। মটরের ঘুগনি হবে, আর এদিকে হবে পটল আর আলু কষা। আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াতে পটলটা ছেড়ে দেবো। আর এদিকে তো মটর কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আলুটা করছি। এটা আলুর তো আমি করতাম, কিন্তু আমার শাশুড়ি মা রোজে একটুখানি সবজি খায় বলে একটু আলু চালের মধ্যে একটু পটল দিয়ে পটল আলু কষা হয়ে যাচ্ছে। চলো, তখন দেখলে পটল আলু কষা করছিলাম। আর এখন এই ঘুগনিটা বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুগনিটা ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। এই দেখো ঘুগনিটা। বন্ধুরা রান্না করছি। আর এখন বাজে 7:20, না এখন বাজে 8:15 বেজে গেছে। আমার চান হয়ে গেছে। আবার ড্রেস চেঞ্জ করে তখন চান করে নিই, বাসি কাপড় ছেড়ে চান রান্না বসেছিলাম। এখন চান হয়ে গেছে। আর এই খাবো চা। দেখো সবাই চা খেতে বসছি। আর ছেলে এই প্যাটিস নিয়ে কাড়াকাড়ি খাবে না, কিন্তু নিয়ে ঝামেলা করছে। আর মেয়ে এখানে গোমরা মুখ করে বসে আছে, কারণ ঘুম থেকে সকাল সকাল ডাকা হয়ে গেছে। তো বন্ধুরা তখন দেখছিলাম চা খাচ্ছিলাম। আবার এখন দেখো আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আমি 8:40 বাজে একটু ঠাকুরের ফুল আনতে যাবো। আজকে একটু ঠাকুরকে মালা দেবো আর ফুল নিয়ে আসবো, আর দোকানে যাব। আবার রান্না আমার মোটামুটি 2 রকমের হয়ে গেছে, আর একটু বাকি আছে, এসে করবো। চান টান করে চুল টুল আজকে এবার দোকান চলে যাচ্ছি। চলো আর পরে কথা বলছি। তো বন্ধুরা তখন দেখলে আমি চান করে রেডি হলাম। রেডি হয়ে আমি গেছিলাম একটু বাজারে থেকে কী করলাম না, ঠাকুর একটু ফুল মিষ্টি ফল কিনে নিয়ে এলাম। আর একটু শসা গাজর কিনলাম। কিনে আমি গেছিলাম দোকানে। দোকানে একটু ভিড় ছিল, সেই জন্য দোকানে কাজ করছিলাম। তারপর চলে এসেছি, এসে এখানে দাঁড়াও কী করছি দেখা। এখানে সিমুই বসিয়েছি, নিরামিষ করাতে জায়গায় বসিয়েছি। একটু গোপালকে ভোগ দিয়ে দেবো, সিমুই বসিয়েছি। আর এদিকে দেখাচ্ছি, ছেলে মুড়ি খাচ্ছে। কী দিয়ে খাচ্ছে বাবা? ঘুগনি মুড়ি। আর এখানে একটু ফল, একটু আপেল কেটেছি, আমি খাবো। এই পনিরটা এখনো হবে, বাকি আছে। আর আমার এখানে দেখো, এখানে ঘুগনি হয়ে গেছে। আর এখানে দেখলে তখন পটল আলু কষা করেছি। এই দেখো, আবার একটু বেশি অনেকটাই করেছি, 2 জায়গায় রেখে দিয়েছি। আর চলো দাঁড়া বলছি। আর সিমুইটা করছি নিরামিষ, আজকে এমনিতেই সব, যেহেতু পূর্ণিমা আছে, সব নিরামিষ খাওয়া হবে। কিন্তু ঠাকুরের ভোগের জায়গাতে করছি সিমুইটা, আর পনিরটা করবো, আর লুচি করে একটু গোপালকে ভোগ দেবো। চলো করি। হ্যাঁ, করতে করতে আকাশটা মেঘলা করেছে। 10:05 বাজে ছেলে যাবে আঁকার স্কুল। তাও আবার বৃষ্টি এসে গেল আমাদের এখানে। চলো আমি করে নিই, তাও তোমার সাথে কথা বলছি। ছেলেকে টিফিনে মুড়ি ঘুগনি দিলাম, আমি একটু ফল কেটে খেলাম। আর হচ্ছে এখন বসেছি এই তো গোপালের জন্য একটু, যখন আজকে গুরু পূর্ণিমা, সব আজকে একটুখানি ভাত হবে না, সব ময়দা হবে। সেই জন্য একটু সিমুই করছি। আর এই যে আলুর দম দেখে তো পটল আলু কষা আর ঘুগনি হয়ে গেছে। এখানে পনিরটা আর এইটা নিরামিষ জায়গায় করছি, কারণ গোপালকে একটু ভোগ দিতে পারবো। এই দেখো পনিরটা করবো, শুধু করবো কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাতে পনিরটা করবো। আর এখানে তো সিমুই হয়ে গেছে। এই দেখো, আর একটু বেলায় এসে লুচি রাখবো, গোপালকে ভোগ দেবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা এখন বাজে 2টো বেজে গেছে। আর আমি দোকান থেকে চলে এসেছি। এসে তখন দেখলে তরকারি করতে করে গেছি। এখন এবার ময়দা লুচি ভাজবো। এই গ্যাসটা একটু নোংরা হয়েছে, মুছে নিয়ে তারপরে আগে গোপালের লুচি ভেজে দেবো। নিরামিষের তরকারি করেছি যেহেতু।
করে দিয়ে তারপরে এবার বাপি মাকে খেতে দেবো, 2টো বেজে গেছে। চলো লুচিটা করি, তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। মুছছিলাম, এবার একটু লুচিটা ভেজে নিই, কেন গোপালকে 2টো বেজে গেছে, ভোগ দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার টিপটা এখানে চলে গেছে, এটা দিয়ে তারপর ভিডিও অফ কর, থাক দেখ, এইগুলো ভালো লাগে না। বলো। আর তখন দেখছিলে যে আমি গ্যাস মুছছিলাম, এখন মোছা হয়ে গেছে, আমার 2:10 বাজে, তা অনেকটা বেলা হয়ে গেছে দোকান থেকে আসতে আমার। এই গোপালকে একটু লুচি ভোগ করে দেবো আজকে, এই লুচিটা বেলে নিয়ে ভেজে দিই, তারপরে বাপি মাকে খেতে দেবো, মানে বাপি মাকে 2টোর মধ্যে খেতে দিতে হয়। আর তাই আজকে দেরি হয়ে আছে, লুচিটা ভাজবো। চলো লুচিটা ভাজি, তোমাদের সঙ্গে শেয়ার করি কথা বলতে বলতে। বন্ধুরা গোপালের ভোগের খাওয়াটা গুছিয়ে নিই, এতে লুচি দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিলাম, সিমুইটা দেবো। আর দেবো পনির, পনির চলো তুলসী পাতা দিয়ে। আর এই আমি তখন দেখলে বাপি মাকে খাবার বাড়ছিলাম, এবার এই তো ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর তখন বাপি মাকে খেতে দিলাম, এবার ছেলেকে দিলাম। এবার চলো একটা একটা করি, এই কড়ায় তেল গরম হচ্ছে, এখানে মাখা আছে, চলো করিনি তারপরে তোমার। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি এখনও সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি 5টা নাগাদ করে ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেকটা বেলা আছে, সকালে উঠে 4:30 উঠেছিলাম, উঠে একটু হয়তো হাঁটতে বেরিয়েছিলাম, আর কখন চোখ লেগে আছে, ঘুমিয়ে পড়েছি। বাপি ফোন করেছে, করে বলছি কখন দেবে চা, বলে তাড়াতাড়ি করে উঠে 6:30 বেজে গেছে, সেরে আবার ক্যারেটে দিয়ে যাবে। এই চা খেতে বসে গেছি, আমি নিয়ে বসছি 1 কাপ রচা, আর এইখানে তোমাদের দাদা চা খেতে বসছি, ওখানে মেয়ে। চলো চাটা খেয়ে নিই, ছেলে ক্যারেটে যাক, তারপরে কথা বলছি। চা খাচ্ছে, আর এখনই দেখো হাতে ফ্যান নিয়ে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ ফ্যানটা তোমাদের দাদা ভাই চালিয়ে শুয়ে রয়েছে, ওইখানে ফ্যানটা খুলেছে তোমার দাদা, আর আর আমাকে দিয়েছে এই ফ্যানটা পরিষ্কার করার জন্য, বলেছে সন্ধ্যেবেলা এখন পরিষ্কার করে। এদিকে ছানা বসিয়েছি, বাপির রুটির দেবো, ছানা দেবো, আর এখানে এই ফ্যানটাকে পরিষ্কার করতে বলেছে। পাকা পরিষ্কার করছিলাম, তারপরে রুটি হয়ে গেছে, এখন বাপি মাকে রুটি দেবো। আর এবেলা আর পরোটা লুচি কিছু খাবে না, রুটি, দেখো ঘুগনি, রুটি আর ছানা। চলো ও দিয়ে আসি, দিয়ে আমি রেডি হয়ে গেছি, আমি যাবো ক্যারাটেতে, তোমাদের দাদা ছেলেকে ক্যারাটে দিতে গেছিলো, আর আমি এখন যাব, রেডি হয়ে গেছি, ছেলেকে ক্যারাটে থেকে নিয়ে বাজবো, আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এই দেখো বন্ধুরা, এখন বাজে 10:15, বাড়ি যা। আর এই ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছি, আজ খাটে বসে সব খাবে, যেহেতু কোনো এই ব্যাপার নেই। টিভি দেখছে সারাক্ষণ, টিভি। আর এই একজন চুপ করে খাটের মধ্যে বাবু হয়ে বসে থাকবে, না কাজ আছে না পড়াশোনা আছে, কিছু নেই। কলেজে ভর্তি হয়ে গেছে, কেউ বলবে ওকে দেখে যে কলেজে ভর্তি হয়ে গেছে, পড়াশোনা আছে? মুখে লেখা থাকে আমি কলেজে ভর্তি হয়েছি। হ্যাঁ, শুনেছে সবাই কথা। আর এখানে ছেলেকে দিয়ে দিয়েছি, বিছনাতেই দিয়েছি, আজকে খাবার নিয়ে সব চলে এসেছি খাটের মধ্যে, আর এই খাচ্ছে, ক্যারেটে গেছিলো। তো গুড নাইট বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে তোমার দাদা বসে আছে, খাওয়া দাওয়া করে নিয়ে টিভি দেখছে। চলো সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।